আগামী রবিবারের মধ্যে ১২টি গ্রেডে পে স্কেল বাস্তবায়ন করতে কঠোর হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার। অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নবম জাতীয় পে স্কেল নিয়ে একটি প্রতিবেদন নিয়ে আসলাম, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। পে কমিশন কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, পে স্কেলের সমস্ত কাজ প্রায় শেষের দিকে। আমরা আগামী সপ্তাহে রবিবারে নবম জাতীয় পে স্কেল কার্যকর করব। নবম জাতীয় পে স্কেলের বেতন কাঠামো আমরা ইতিমধ্যেই প্রকাশ করেছি। আমরা অনেক বৈঠক করেছি, সমস্ত বৈঠক শেষ হয়েছে এবং আমরা সর্বশেষ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পেরেছি। আমরা আগামী সপ্তাহের রবিবারে ১২টি গ্রেডে বেতন কাঠামো এবং নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করব এবং এই বেতন কাঠামোতে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরাও থাকবে। যারা এতদিন কম পেনশন পেতেন, এখন আপনারাও নবম জাতীয় পে স্কেলের আওতায় আসবেন এবং নবম পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাবেন। ইতিমধ্যে কিন্তু আমরা নবম জাতীয় পে স্কেলের বেতন কাঠামো প্রকাশ করেছি। প্রথম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে ১,১৫,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে বেতন ১,০৫,০০০ টাকা, তৃতীয় গ্রেডে বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে ৯০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৮০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৬৫,০০০ টাকা, ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৫৫,০০০ টাকা, সপ্তম গ্রেডে ৪৫,০০০ টাকা, অষ্টম গ্রেডে ৪০,০০০ টাকা, নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,৫০০ টাকা, দশম গ্রেডে বেতন ৩০,৫০০ টাকা, ১১তম গ্রেডে বেতন ২৫,০০০ টাকা নির্ধারণ, ১২তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ১৭,০০০ টাকা। এবং এই বেতন হলে সরকারি চাকরিজীবীদের মাঝে আর কোনো বৈষম্য থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বেতন কাঠামো অনুযায়ী অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের 50% বেতন ভাতা বা পেনশন দেওয়া হবে। আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের বেতন সরকারি চাকরিজীবীরা ১২টি গ্রেডে নবম জাতীয় পে স্কেল অনুযায়ী পাবেন। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে লাখ লাখ সরকারি চাকরিজীবী। আশা করা যাচ্ছে আগামী রবিবারের মধ্যে অর্থ মন্ত্রণালয় নবম জাতীয় পে স্কেলকে অনুমোদন দেবে এবং সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল ১২টি গ্রেডে কার্যকর করা হবে। এইবার তাহলে সরকারি চাকরিজীবী কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য দূর হল। সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিচ্ছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। আশা করা যাচ্ছে পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান তার কাজ ঠিকভাবে করেছেন। আপনার যদি নবম জাতীয় পে স্কেল নিয়ে কোনো মন্তব্য বা দাবি থাকে, অবশ্যই আমাদের জানাবেন।